আপনি যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, যত ইবাদত বন্দেগী করেন, যত তাসবিহ তেলাওয়াত করেন, যত কোরআন পড়েন, যত ওয়াজ মাহফিল শুনেন, যত ওয়াজ করেন, যত হজ করেন, যত উমরা করেন, যত ভালো কাজ করেন, আল্লাহ বলছেন লা ইয়াহবাতান্না আমালু, আপনার আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে, এগুলোর কোনো মূল্য বা ভ্যালু আল্লাহর কাছে হবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। শুধু সেটাই নয়, এরপর ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনি চলে যাবেন এবং তাদের কাতারে শামিল হয়ে যাবেন। আপনার কোনো আমল আল্লাহর কাছে আর মাকবুল হবে। ভাইরা আমার, এই আয়াত বলছে শিরক কত বড় অপরাধ, কত জঘন্য অপরাধ। আপনি বোঝেন শিরক কি? আপনি বোঝেন এই পুরো পৃথিবীর মানুষ আর জিন মিলে, সবাই মিলে যদি পরিকল্পনা করে নতুন একটা অপরাধ আবিষ্কার করে, আর ওই অপরাধকে যদি একটা পাল্লা রাখা হয়, আর শিরকের একটা অপরাধ মানে মাছের ডানার চাইতে ছোট, এটা যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহর কাছে ওই মাছের ডানার ভারটা বেশি মনে হবে। আল্লাহ পাক চাইলে জিনার গুনাহ মাফ করতে পারেন, চুরির গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের গুনাহ মাফ করতে পারেন, সুদ খেয়েছেন সেটাও মাফ করতে পারেন। আল্লাহ পাক সব মাফ করতে পারেন। তিনি বলছেন শিরকের গুনাহ আমি মাফ করব না। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। শিরকের গুনার কোনো ক্ষমা নাই, মহাপাপ।